আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি আরবি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন লোকটা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জেদিদ নফর অয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়। জেদিদ নফর অয়েন, নতুন লোকটা কোথায়? সে লোক এখন ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। আমি এখন বাসায় যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন রোহ বেত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব, বেত অর্থ বাসায়। আনা আলহিন রোহ বেত, আমি এখন বাসায় যাব। তুমি এখন যেতে পারবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রো আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, মাফি রোহ অর্থ যেতে পারবে না। ইনতা মাফি রোহ আলহিন, তুমি এখন যেতে পারবে না। তুমি বুঝেছ নাকি বোঝনি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম ওয়ালা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, ওয়ালা অর্থ নাকি, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মালুম ওয়ালা মাফি মালুম, তুমি বুঝেছ নাকি বোঝনি? হ্যাঁ, আমি বুঝেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝেছি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি বুঝেছি। আগে কাজ ভালোভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল শুগল কয়েস। এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আউয়াল শুগল কয়েস, আগে কাজ ভালোভাবে করো। পরে আমি টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন আনা আতিক ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। বাদেন আনা আতিক ফুলুস, পরে আমি টাকা দিব। আজ অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিউম ফি ওয়াজেদ শুগল। এখানে আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, শুগল অর্থ কাজ। আলিউম ফি ওয়াজেদ শুগল, আজ অনেক কাজ আছে। আগামীকাল কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বোখরা শুগল মাফি। এখানে বোখরা অর্থ আগামীকাল, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই। বোখরা শুগল মাফি, আগামীকাল কাজ নেই। তুমি জানো এটা কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা মালুম হাদা কাম ফুলুস, তুমি জানো এটা কত টাকা? তোমার টাকা আমার লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ফুলুস আনা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা ফুলুস আনা মাই আবগা, তোমার টাকা আমার লাগবে না। আমি সব সময় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল শুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ করা। আনা আলাতুল শুগল, আমি সব সময় কাজ করি। আমি বাহিরেও কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুগল বাররা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা শুগল বাররা, আমি বাহিরেও কাজ করি। তুমি আমার সাথে যাবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে।
ইনতা রোহ আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে যাবে? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আলিয়ুম আনাফি শুগল। এখানে লা অর্থ না, আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। লা আলিয়ুম আনা ফি শুগল, না আজ আমার কাজ আছে। আমি বলি কাজ করার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম শুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, শুগল অর্থ কাজ। আনা কালাম শুগল, আমি বলি কাজ করার জন্য, কিন্তু সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন হুয়া মাফি শুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ করে না। লেকিন হুয়া মাফি শুগল, কিন্তু সে কাজ করে না। সবসময় এখানে বসে থাকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল হেনা ইজলিশ। এখানে আলাতুল অর্থ সবসময়, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসে থাকে। আলাতুল হেনা ইজলিশ, সবসময় এখানে বসে থাকে। সে আরবি জানে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি জানে না। আমার তাকে লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে লাগবে না। সে লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। সত্যি সে বড় বেকুব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি হুয়া কাবির মুকমাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হুয়া অর্থ সে, কবির অর্থ বড়, মুখমাফি অর্থ বেকুব বা বিবেকহীন। ওয়াল্লাহি হুয়া কবির মুখমাফি, সত্যি সে বড় বেকুব। এই লোকটি কে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন হাদা নফর। এখানে মিন অর্থ কে, হাদা অর্থ এই, নফর অর্থ লোকটি। মিন হাদা নফর, এই লোকটি কে? সে আমার ছোট ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আনা সাগির আখু। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। হুয়া আনা সাগির আখু, সে আমার ছোট ভাই।